হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে। বৃষ্টির পর রোদ বেরোলে কি পরিচর্যা আমাদের করা উচিত সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো দেখুন কি সুন্দর আমার ফুলগুলো ফুটেছে। সবজি ফল গাছ লাগালে অবশ্যই কোনো না কোনো ফুলের গাছ কিন্তু আমাদের রাখতে হবে। কিভাবে দোপাটি ফুল ফুটেছে দেখুন একবার। আর ছোটো ছোটো চন্দ্রমল্লিকা গাছগুলো তো রেডি হচ্ছে। তারপর দেখুন ড্রাগন ফ্রুটগুলো আজকে আবারও ফুটবে, আর অলরেডি ফল তো ধরেই আছে। তো চলুন, প্রথমে আমি খোল ভেজানো জল দিয়ে দিই। পাতলা করে জলটাকে আমি এইভাবে, খুব পাতলা করব না, গরমকালে যতটা পাতলা করি, তো 1:5 এই রেশিওতে, এবং তার সঙ্গে ব্লাইটক্স আমি ফাঙ্গিসাইড মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ট্রাইকোডার্মা ভিডিটি থাকে তাহলে অবশ্যই সেটা মিশিয়ে দেবেন। তো এইভাবে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। তারপর দেখুন এইভাবে আমি 10 লিটার জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার একটু গাঢ় গাঢ়। তারপর আমি এইগুলো সমস্ত গাছে কিন্তু দিয়ে দেবো। সবজি ফুল ফল সমস্ত গাছে, এগুলো আমার উচ্চ গাছেও আমি এইগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ফল, ড্রাগন ফল, বরবটি, এই যে দোপাটি ফুল, সমস্ত গাছে কিন্তু এই সারটা অবশ্যই দিয়ে দেবেন। কারণ বৃষ্টির জন্য আমরা খুব একটা খাবার দিতে পারি না, তাই যখন বৃষ্টিটা থেমে যাবে অবশ্যই কিন্তু আপনারা এই খাবারগুলো দিতে পারবেন। তো দেখুন মিষ্টি কুমড়োটা কিন্তু সুন্দরভাবে বাড়ছে, এর জন্য কিন্তু উপযুক্ত পরিমাণে খাওয়ার দরকার। আর এইখানে দেখুন আমি তুলে নিয়েছি ব্রাহ্মী শাক এবং অ্যালোভেরা জেলটা আমি চুলে মাখার জন্য তুলে নিয়েছি, আর ব্রাহ্মী শাকটা ঘি দিয়ে ভেজে খাওয়ার জন্য। তারপর বেশ কিছু কুঁদরি তুলে তোরই বা ঝিঙে তুলে নেব। তো দেখুন এইভাবে প্লাস্টিক বেঁধে রেখেছি যাতে না পাখি হনুমান এগুলো খেয়ে নষ্ট করতে পারে। তো প্লাস্টিকগুলো খুলে যেগুলো পরিণত হয়ে গেছে তোলার মতো, সেগুলো আজকে আমি তুলে নেব। আর এগুলো দেখুন ঝিঙে তোরই সব কিছুই রয়েছে, চিচিঙ্গা। তো প্রায় প্রতিদিনই আমি এখান থেকে কিছু না কিছু সবজি কিন্তু হারভেস্ট করি। তো এই দেখুন এখান থেকে আমি উচ্ছে তুলে নিলাম। তো তার আগে বেশ কয়েকটা আমি তোরই তুলে নিয়েছি। তো রোজই কিছু না কিছু সবজি কিন্তু আমি হারভেস্ট করে থাকি। রোদটা দেখুন কি সুন্দর রোদটা বেরিয়েছে। তো এরপর কি কাজ করতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তারপর দেখুন সেই যে গ্রো ব্যাগগুলো ভরেছিলাম তার মধ্যে আবারও আমি বর্ষার ধনে বীজ ছড়িয়ে দিলাম। তো এর আগে আমি কালো কামলার মধ্যে ধনে বীজ ছড়িয়েছিলাম, সেগুলো খুব সুন্দর গাছ বেরিয়ে গেছে। আবারও আমি কিন্তু এই 6 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে, 15x6 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে ধনের বীজ ছড়িয়ে দিলাম। তারপর কোনো কিছু দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না অঙ্কুর বের হচ্ছে। একটা দুটো অঙ্কুর বের হয় সাথে সাথেই ঢাকনা খুলে দেবো। এইভাবে দেখুন ধনে শাকগুলো আমার খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো এইভাবে পালং শাক, নোটে শাক সব কিছুই কিন্তু আপনারা এই সময় বসিয়ে দিতে পারেন। তার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা এখান থেকে সবজি পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে আমি আজকে স্প্রে করে দিয়েছি ব্লাইটক্স ফাঙ্গিসাইড। আর মাটিগুলোকে সব রোদ খাওয়ানোর জন্য দিয়ে দিচ্ছি, কেননা মাটিগুলো স্যানিটাইজ করে নেওয়া খুবই জরুরি। সমস্ত মাটিতে আমি চুন ছড়িয়ে দিয়েছি, চুনটা ভালো করে মিশিয়ে রোদে দিয়ে দিয়েছি। শুকনো হলে মাটিগুলো অন্যান্য এই সমস্ত ফুলের গাছ, সবজির গাছ আবার নতুন করে বসাতে পারবো। তো রোদ বেরোলে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইডটা দিয়ে দেওয়া জরুরি, এবং যে সমস্ত মাটি, কোকোপিট, সার রয়েছে সেগুলোকে রোদ খাইয়ে নিতে হবে। তো দেখুন গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি। আর অবশ্যই এই বর্ষার সময় আপনারা স্টিকার মিশিয়ে যে কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করবেন, যাতে এর বৃষ্টি এলেও কার্যকারিতাটা নষ্ট না হয়, আপনি এখান থেকে যাতে সুফল পেতে পারেন। তো দেখুন এইভাবে বাগানটা একদম রোদে ঝলমল করছে। আর ছোট্ট নোটে শাক এখানে বেরিয়েছে, আর বেগুন গাছ আছে। একটা টমেটো গাছকে কেটে আমি চারা বানাচ্ছি, কারণ বাজারে আমি টমেটোর চারা এখন পাচ্ছি না। আর বেশ কিছু টমেটোর বীজ দিয়ে চারা বানানোর জন্য দিয়েছি। আর এখানে রয়েছে মূলো শাক, আর সেগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে। ক্যাপসিকামের বীজ থেকে চারা করতে দিয়েছি। মোটামুটি শীতের অনেক রকমই সবজির বীজ আমি চারা বানানোর জন্য দিয়েছি। আর এইগুলো দেখে বুঝতে পারছেন যে আমি খুব সুন্দরভাবে কিন্তু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিয়েছি।
তো আপনারা এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবেই সুন্দর সুন্দর সবজি আর ফল সমস্ত ব্যাপারে টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো